সকল বন্ধুবান্ধবদের মৌসুমি ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি জিভে জল আনা লোভনীয় স্বাদের চিকেন স্টু বানানো দেখাবো। আমি জানি আপনারা হয়তো বাড়িতেই এই রকম রেসিপি বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেখাবো। উইন্টার সিজনে সমস্ত ধরনের শাকসবজি আমরা পেয়ে থাকি, সেই জন্য এই ধরনের রেসিপি উইন্টার সিজনে খুব ভালোভাবে বানানো যায়, খেতেও খুব সুস্বাদু হয় আর খুব হেলদি রেসিপি এটা। উইন্টার সিজনে বিভিন্ন ধরনের সবজি আমরা বাজারে পেয়ে থাকি। এই ধরনের চিকেন স্টু বানিয়ে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদেরও খুব ভালো লাগবে এবং তাদের এইভাবে সবজি খাওয়ানো হয়ে যাবে। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে চলুন দেখাই তাহলে। এখানে আমি 1 কেজির বেশি একটু চিকেন নিয়েছি। এখানে 1 কেজির একটু বেশি আছে চিকেনটা। আমি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে চিকেনটাকে। তারপর আমি এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো 3 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। এখানে আর কিছু দেবার দরকার নেই, শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিলেই হবে। এইভাবে মেখে নিয়ে মাংসটাকে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো রেস্টে। একটু ধৈর্য নিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে সব জায়গায় ভালোভাবে মশলাগুলো পড়ে। সেইভাবে একটু ধৈর্য নিয়ে ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। এখানে সবজির মধ্যে আমি নিয়ে নিচ্ছি গাজর এইভাবে লম্বা করে কেটে, আলু নিচ্ছি মাঝখান দিয়ে এইভাবে টুকরো করে কেটে, আর আমি এখানে বিনস নিচ্ছি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি বিনসগুলোকে, আর নিচ্ছি পেঁপে এইভাবে লম্বা লম্বা করে কেটে, আর একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। এই কটা সামান্য সবজি আমি এখানে ইউজ করছি, আর কোনো সবজি দিচ্ছি না। তবে আপনারা চাইলে আরও সবজি ইউজ করতে পারেন, কড়াইশুঁটি আরও নানান সবজি আপনারা দিতে পারেন পছন্দ মতো। আমার হাতের কাছে যে কটা সবজি ছিল আমি সে কটা সবজি এখানে ইউজ করছি। আর নিয়েছি 10-15 কোয়া রসুনকে এইভাবে কুচিয়ে, আর 1.5 ইঞ্চির মতো আদাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি ইউজ করছি। মাংসের পরিমাণ বাড়লে বা কমলে এর পরিমাণও বাড়বে বা কমবে। মাঝারি আকারের 5 থেকে 6টা পেঁয়াজ এইভাবে কুচিয়ে কেটে নেবেন। একটু বড় বড় করে রাখবেন পেঁয়াজটা। আমি এখানে মাঝারি আকারের 5টা পেঁয়াজ নিয়েছি। রান্নাটা পুরোপুরি রিফাইন অয়েলে হবে। আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি 4 টেবিল স্পুন। গ্যাস ওভেন অন করে রিফাইন অয়েলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আমি এখানে রসুন কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, আর আদা কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, দেখিয়েছিলাম আপনাদের, সেইগুলো আমি দিয়ে দিলাম। রসুন কুচি আর আদা কুচি দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 2-4 মিনিট। তারপর দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসটা। এরপর চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 5-10 মিনিট ধরে। ভালোভাবে রসুন আর আদার সঙ্গে মিশিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে চিকেনটাকে। 5-10 মিনিটের মতো সময় লাগবে, ভালোভাবে একটু ধৈর্য নিয়ে করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে টু হাই ফ্লেমে করে রান্নাটা করতে হবে আমাদের। ভালোভাবে রসুনের সঙ্গে আর আদার সঙ্গে মাংসটাকে হালকা করে ভেজে নিতে হবে। 5-10 মিনিট পর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা সবজিগুলো। প্রথমে গাজর দিচ্ছি, তারপরে আলু দিচ্ছি, তারপরে একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব।
সবজি দেওয়া হলে আবারও 5-10 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের ঢাকা চাপা দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সবজিগুলোকে। সবজিগুলো সেদ্ধর সাথে সাথে এখানে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি 15 মিনিট চাপা দিয়ে এইভাবে রান্না করে নিলেই চলবে। তারপর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে, আরও 2-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু টাইম আর ধৈর্য নিয়ে। এরপর আমি সবজি আর মাংসগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এই দেখুন, আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি সবজি আর মাংসগুলোকে। সবজি আর মাংসগুলো তুলে নেওয়ার পর যেই তেলটা পড়ে থাকবে সেই তেলেই আমি এবার পুরো রান্নাটা করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দারচিনি। আমি এখানে প্রথমে দারচিনি দিচ্ছি 3-4 টুকরো। তারপরে আমি এখানে 4-5টার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ছোট এলাচ দিচ্ছি 3 থেকে 4টে, আর বড় এলাচ দিচ্ছি দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ছোট একটা জয়িত্রীর টুকরো দিচ্ছি। 1 টিস্পুন ব্ল্যাক পেপার দিচ্ছি, আর দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে 4-5 মিনিট, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে পেঁয়াজ লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি কেটে রেখেছিলাম টুকরো করে টমেটোটা, সেটা আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে বেশি করে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে আমাদের মাংসগুলোও দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাংস আর সবজিটা আমি দিয়ে দিলাম। মাংস আর সবজি দেওয়ার পর 2-4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কিছু সাধারণ মশলা এখানে অ্যাড করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 3 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 3 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। আর স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর আরও 2-4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সামান্য জল এখানে অ্যাড করতে হবে। আমি এখানে 2 কাপের মতো জল এখানে অ্যাড করে দিচ্ছি। জলটা যখন অ্যাড করবেন বুঝে অ্যাড করবেন, কারণ যত ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা শুকিয়ে যাবে এবং ঘন হয়ে যাবে, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে মাখা ছিল চিকেনটা। তাই যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা শুকিয়ে আসবে। এরপর কিছুক্ষণ আমি ফুটতে সময় দিচ্ছি, ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর আমি সবশেষে অ্যাড করে দিলাম গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আমাদের চিকেন স্টু রেডি হয়ে গেল। আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। যেভাবে আমি স্টেপ বাই স্টেপ চিকেন স্টু বানানো দেখালাম, সেইভাবে বাড়িতে অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবেন। অনেক অনেক বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর চিকেন স্টুটাকে
এবার সার্ভ করার জন্য একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি, তারপর আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা। সবাইকে আবারও অনুরোধ রইল এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আমি বাড়ির সবাইকে খাইয়ে তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা। সবাই খেয়ে খুব প্রশংসাই করেছিল। এটা খুব হেলদি একটা রেসিপি, বড়রা বাচ্চারা আমরা কম বেশি সবাই চিকেনটা খুব পছন্দ করি। সুতরাং এইভাবে যদি চিকেনটা করে খাওয়া হয় তাহলে আলাদা করে আর সবজি খাওয়ার দরকার হয় না, বাচ্চাদেরও আর আলাদা করে সবজি খাওয়াতে লাগে না। ভাত রুটি সব কিছুর সঙ্গেই এই চিকেন স্টুটা চলে। দুপুরে লাঞ্চের মেনুতে বা রাতে ডিনারের মেনুতে রাখতেই পারেন এইভাবে করে চিকেন। নতুন বন্ধুদের জন্য বলছি, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তখন প্রথম আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।